আমরা নবম শ্রেণীর ভূগোলের দ্বিতীয় অধ্যায়ের আজকে একদম 1 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা ভালো করে শুনবে বা খাতায় লিখবে। পুরো গোটা চ্যাপ্টারটারই আজকে আমরা ছোট প্রশ্নটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে? প্রথম লেখো বা শোনো, জিওসেন্ট্রিক ধারণা বা পৃথিবী কেন্দ্রিক সৌরজগতের ধারণা দিয়েছেন এমন দুজনের নাম কি? উত্তর হচ্ছে প্লেটো এবং অ্যারিস্টটল। তারপরে হচ্ছে হেলিওসেন্ট্রিক ধারণা বা সূর্যকেন্দ্রিক সৌরজগতের ধারণা দিয়েছেন এমন দুজন প্রবক্তার নাম, নিকোলাস এবং কোপার্নিকাস। পরের প্রশ্ন, কোপার্নিকাসের ধারণাকে সমর্থন করেছেন এমন দুজনের নাম লেখো। গ্যালিলিও, নিউটন। পৃথিবীতে আবর্তনকালীন সময়ে কোন কোন গ্রহের সময় কেমন? আবর্তনকালীন সময় সবথেকে বেশি হয় শুক্র গ্রহের 243 দিন, আর সবথেকে কম হয় বৃহস্পতি গ্রহের 9 ঘন্টা 50 মিনিট। পশ্চিম থেকে পূর্বে স্বাভাবিক আবর্তন গতির ব্যতিক্রম দেখা যায় কোন গ্রহের? শুক্র গ্রহের। এটি পূর্ব থেকে পশ্চিমে ঘোরে। আর ইউরেনাস গ্রহের, যেটা দক্ষিণ থেকে উত্তরে ঘোরে। কুলীন গ্রহগুলোর মধ্যে পরিক্রমণ গতিবেগ সবথেকে বেশি কোন গ্রহের এবং তার সময়টি কত? বুধের সময়টা হচ্ছে 87.9 কিলোমিটার প্রতি সেকেন্ডে। প্রায় পৃথিবীর মতোই মেরুরেখার অবস্থান এবং আবর্তন দেখা যায় কোন গ্রহে? মঙ্গল গ্রহে। সূর্যের আপাত দৈনিক গতি দেখা যায় কোন দিকে? পূর্ব থেকে পশ্চিম দিকে। আর সূর্যের আপাত বার্ষিক গতি দেখা যায় কোন দিকে? উত্তর থেকে দক্ষিণে। রবি মার্গ কাকে বলে? সূর্যের এই আপাত দৈনিক গতি এবং আপাত বার্ষিক গতি দুই ক্রান্তিরেখার মধ্যে যখন অবস্থান করে, অর্থাৎ পূর্ব থেকে পশ্চিমে এবং উত্তর থেকে দক্ষিণে, তাকেই বলা হয় রবি মার্গ। পৃথিবীতে প্রথম সূর্যোদয় হয় কোন দেশে? জাপানে। ভারতে প্রথম সূর্যোদয় হয় কোথায়? অরুণাচল প্রদেশে। কোরিওলিস বল কে কত সালে আবিষ্কার করেন? জি.ডি. কোরিওলিস 1835 সালে। ফেরেল সূত্র কাকে বলে? কোরিওলিস বলের প্রবাহে বায়ু প্রবাহ এবং সমুদ্র স্রোতের দিক বিক্ষেপকে ফেরেল সূত্র বলা হয়। মহাবিষুব কোন তারিখে হয়? 21শে মার্চ। জলবিষুব কোন তারিখে হয়? 23শে সেপ্টেম্বর।
দক্ষিণ মেরু অপেক্ষা উত্তর মেরুতে সূর্যকে টানা কতদিন বেশি দেখা যায়? 9 দিন। ঠিক আছে। অধিবর্ষ বা লিপ ইয়ার কাকে বলে? 4 দ্বারা বিভাজ্য সাল এবং কোনো সালের শেষে দুটো অঙ্ক শূন্য থাকলে তা 400 দ্বারা বিভাজিত হয়, সেই বছরগুলোকে বলা হয় অধিবর্ষ বা লিপ ইয়ার। এই অধিবর্ষে একটা দিন বেশি থাকে। 365 দিনে আমরা বছর জানি, লিপ ইয়ারের বছরে হয় 366 দিন। তাই ওই এক্সট্রা মানে বাড়তি দিনটাকে বলা হয় অধি দিবস। ঠিক আছে, সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের 29 তারিখ। কোন কোন দিনে অনুসুর এবং অপসুর অবস্থান হয়? 3 জানুয়ারি বা 3রা জানুয়ারি এবং 4 জুলাই। নিশীথ সূর্যের দেশ কাকে বলে? নরওয়েকে। ঠিক আছে। অরোরা কি? সূর্য থেকে আগত রশ্মি ও বস্তুকণার সাথে সংঘর্ষে আয়নোস্ফিয়ারের গ্যাসীয় অণু ভেঙে পরমাণুতে পরিণত হয়। ইলেকট্রন ও প্রোটনের সাথে সংঘর্ষে ওই পরমাণু বেরিয়ে এসে যে আলো সৃষ্টি হয় তাকে মেরুদ্যুতি বা অরোরা বলা হয়। ঠিক আছে। এই প্রশ্নগুলো দ্বিতীয় অধ্যায়ের জন্য খুবই ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে যাতে পরীক্ষায় ভালোভাবে পারো। ঠিক আছে, ভালো করে পড়বে।